দেখতে দেখতে ২৪টা বছর যে কী করে চলে গেল বুঝতে পারলাম না। হ্যাঁ, আজকে কিন্তু একটা বিশেষ দিন। তার জন্যই চলে যাচ্ছিলাম তোমার দাদাভাই আর আমি মিলে মন্দিরে। হ্যাঁ, এই দিনটা আমরা প্রায় সময় মন্দিরেই যাই। এত ব্যস্তর মধ্যেও হয়তো ঠিকঠাক যাওয়ার সময় পাই না অন্য সময়। কিন্তু বিবাহবার্ষিকীর দিন ঠিক চলে যাই দুজনে। মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, একদমই ৫ মিনিটের রাস্তা। আর এই মাকে আজকে তোমাদেরকে ভালোভাবেই দেখাচ্ছি। সবসময় ভিড় থাকে তার জন্য দেখাতে পারি না, আজকে একটু ফাঁকা পেয়েছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু অনেকটা সকালবেলা গেছিলাম। পুজো কমপ্লিট করে এবার নিচে নেমে এসেছি। এবার তোমার দাদাভাইকে বললাম, তুমি আগে মোমবাতি আর ধূপটা ধরিয়ে দাও, তারপরে আমি ধরাবো। বাবলাকে অনেক করে ডেকেছিলাম, কিন্তু বাবলা বললো, মা দোকানে তো জল ভর্তি হয়ে আছে, আমি তাহলে দোকানে যাই, তুমি আর বাবা যাও। কিন্তু বাবলা আসলে আরও সুন্দর ভিডিও হতো, কিন্তু ওর বাবা তো হুটহাট করে ক্যামেরা ঠিকঠাক ধরতে পারে না। দেখতে দেখতে ২৪টা বছর যে কী করে চলে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ, মনে হচ্ছে যেন এই তো সেদিনকার বিয়ে হলো। কী করে যে দিনটা যে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আমরা কিন্তু দুজনেই মিলেই চলে গেছিলাম আবার শিব মন্দিরে, কালী মন্দিরে পুজো দিয়ে। শিব মন্দির কালী মন্দির কিন্তু একদমই পাশাপাশি। আর এই ক্যামেরাটা কিন্তু তোমার দাদাভাই খুব সুন্দর করে দিয়েছিল। তারপরে আমরা তো দুজনে একটু হাঁটছিলাম, বললাম তুমি আমার ক্যামেরা ধরে দাও, আমি তোমার ক্যামেরা ধরে দেবো। কিন্তু এইটাও সুন্দর করে দিয়েছিল। না যাই পারো, আগের তুলনায় অনেকটা সুন্দর ক্যামেরা ধরে দেয়। আর এইভাবে যেন আমরা সারা জীবন হাসি খুশি থাকতে পারি। হ্যাঁ, ঝগড়াঝাটি তো অবশ্যই থাকবে, না থাকলে আর কি করে হবে বলো? সংসার, কত রকমের সং যে আসবে তার ঠিক নেই। তার মধ্যেই কিন্তু আমাদেরকে সব সময় একসঙ্গে থাকতে হবে। আমরা কী করলাম, সবাইকে একটু প্রসাদ দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাড়িতে।